কর্মসূচিটি ছিল বাদে ফজর মসজিদে তৈবিয়া তাহরিয়া সুন্নিয়ায় খতমে গৌসিয়া খতমে কুরআনুল করিম খতমে গৌসিয়া শরীফ মিলাদ কিয়াম হয়েছে। এরপরে সকাল 8টায় সারা কক্সবাজার জেলা থেকে আগত মাদ্রাসার শিক্ষক ছাত্র কর্মকর্তা সকলের সমন্বয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি বর্ণাঢ্য র্যালি মাদ্রাসা ময়দান থেকে বের হয়ে উত্তর নুনিয়াছড়া, এরপর বিমানবন্দর সড়ক হয়ে প্রধান সড়ক এবং কালুর দোকান পর্যন্ত গিয়ে সেখানে পেট্রোল পাম্পের থেকে আবার পুনরায় প্রধান সড়ক হয়ে মাদ্রাসা ময়দানে এসে আমরা সমাপ্ত করেছি। আজকে আমরা এই জশ্নে জুলুসে দরুদ সালাম মিলাদ কিয়াম সহ জিকির আজকার হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, পবিত্র ঈদ মিলাদুন্নবী শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এ আমার বান্দারা, তোমরা যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত কোনো রহমত পেয়ে পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি উদযাপন করাটা এটা অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কুল কায়নাত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় রহমত হলো আল্লাহ রসুল। শুধু আল্লাহ রসুলকে পেয়ে খুশি উদযাপন করা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বাণী বাস্তব প্রতিপালন করা। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী, আমার রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলেন, যখন 12ই রবিউল আউয়াল আমার রসুল মদিনায় পৌঁছেছিলেন, তখন মদিনার সমস্ত মোমেন আবাল বৃদ্ধ শিশু সবাই তালাল বদরু বলে আমার রসুলের জুলুস করেছিলেন, মিলাদুন্নবী পালন করেছিলেন। আবার আজকে আমরা সেই আনসারি সাহাবাদের সেই জুলুসটা বাস্তবায়ন করলাম। আমাদের এই কক্সবাজার জুলুসটা এটা ঐতিহাসিক জুলুস, প্রায় আমাদের 30-35 বছর থেকে এই জুলুস চলে আসতেছে। আজকে আমি জুলুসে গাড়ির উপর আমি মোনাজাতে ছিলাম, আমি দোয়া দৌড়তে ছিলাম এবং জুলুসের দিক নির্দেশনা আমি মাইক্রোর মধ্যে আমি ঘোষণা করেছি। আমি এটা দেখছি আলহামদুলিল্লাহ, আমরা বের হওয়ার সময় খুব কম দেখছি, কিন্তু মেন রোডে যখন গেলাম এখানে হাজার হাজার মানুষ, আগা আর পিছ আমরা ঠিক করতে পারি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার উপর, যিনি আজকে আমাদের 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে শেষ করে আজকে আমরা যার যার স্থানে এসে আমরা হাজির করতে পেরেছি, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে প্রিয় নবী, উম্মতের নবী, কান্ডারি নবী, যে নবী না হলে আজকে দুনিয়া সৃষ্টি হতো না, কুল কায়নাত, গাছ লতা পাতা, ইনসান সৃষ্টি হতো না। আজকে সেই মহান রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের ইসলামের জন্য, দুনিয়ার মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে এই দিনে, এই সময়ে পৃথিবীর জমিনে আজকে পাঠিয়েছিলেন। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমরা সবসময় লিপ্ত থাকি ক্ষমতা, টাকা, সম্পত্তি, এইসব নিয়ে আমরা আসলে সারাদিন আসলে ব্যস্ততা রাখি। আসলে এই জিনিসগুলো আসলে দুনিয়ার মধ্যে কিছু না, যদি আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করে যাওয়া, রেখে যাওয়া কাজগুলো যদি আমরা হাদিস অনুসারে আমরা চলতে পারি, আমাদের সকল মুসলমানদের চলাফেরা আমরা আরো সুন্দর হবে। আমরা প্রত্যেকবার এই দুনিয়াবী লোভের জন্য আমাদের মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাই ভাইয়ের দ্বন্দ্ব, তরিকত নিয়ে কত টানাটানি, ধর্ম নিয়ে কত টানাটানি, সবগুলো হচ্ছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য। এই ক্ষমতার লোভ লালসা ছেড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে ইমাম হুসাইনের রক্তে শহীদে কারবালার ইসলামকে যদি আমরা সবাই একত্রিত রাখতে পারি, আসলে আমাদের ইসলামের তখনই মুক্তি হবে। আজকে আমাদের ইসলাম সর্ববিশ্বের মধ্যে আজকে আমাদের ইসলাম
এই উপন্ন হচ্ছে কিসের জন্য? আজকে আমাদের এই এই দুনিয়াবি আমরা যেই মোহমায় পড়ে গেছি, এই জন্য আজকে আমাদের ইসলাম প্রায় বিপন্নের পথে।